আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা দুইজন বিশিষ্ট ব্যক্তি পেয়ে গেছি আমাদের মৌলভীবাজার, যিনি আবুল হোসেন। উনি দীর্ঘদিন এক সময় উনি পদ্মা সেতু ভ্রমণ করেছেন ভ্যানে চড়ে, তার সহধর্মীকে নিয়ে উনি ভ্রমণ করেছেন এবং পরবর্তীতে উনি সিরাজগঞ্জ মসজিদে পাহেলি মসজিদ উনি ওখানে সাইকেল চালিয়ে খুব অতিক্রম করে উনি অনেক চেষ্টা সাধনা করে ওখানে পৌঁছাইছেন। তো আজকে আমরা তাকে পেয়ে গেছি, তার মধ্যে আমরা কিছু কথা শুনতে চাই। তো আপনি আপনার যে কথাগুলো আছে আমাদের সামনে ইনশাল্লাহ আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম আবুল ভাই, আর কেমন আছেন আবুল ভাই? বৃষ্টির বড় জ্বালা। দেখ, তাদের মনে খুব আনন্দ উল্লাস এই বৃষ্টির দিনে। তো আসলে মনটা প্রফুল্ল। এখন জামাল হোসেনের মুখে আমরা কিছু কথা শুনতে চাই, তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমরা তার কথা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সকল, আমাদের অনেক এখন বয়স হয়ে গেছে। আমার ভাই আবুল ভাইও আছে আমার সামনে। যাই হোক, বৃষ্টি বাদলা হচ্ছে, এলাকাবাসী খুব কৃষক কাজ করে, কেউ ভ্যান গাড়ি চালায়। আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু কাজকর্ম নাই, তাই দুই ভাই এক জায়গায় দাঁড়াইয়ে কিছু কথা বলতেছি। আমাদের দেশটা যে অবস্থা হয়ে গেছে তাতে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ পাক যেন আমাদের কাছে দেশটাকে তিনি সাহায্য করেন। আর দেশবাসীকে বলতেছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। আর আমার আবুল ভাই এখানে দাঁড়ায় আছে, তিনি কিছু কথাবার্তা বলবেন, আপনারা খেয়াল করে শুনবেন। যেনার বয়স হলো 85 বছর। তিনি কিছু কথা বলবেন। আবুল ভাই, আপনি এখন আপনার কীভাবে কী করতেছে, কীভাবে কী কাজ করতেছেন বলেন। আপনি যে পদ্মা সেতু ভ্রমণ করেছিলেন, এটা কত সালে নাগাদ হতে পারে? সালের কথা মনে নাই আমার, আজকে তো 2 বছর 2.5 বছর আগে যমুনা ব্রিজ গেলাম, তারপরে আপনার ওই পদ্মা সেতু গেলাম, মাগাড়ি ব্রিজ পাই ওই যে গেলাম, তারপরে ঢাকা হয়ে গেলাম আপনার কিশোরগঞ্জ টাকলা মধ্যে সাইকেলে। আপনার বয়স কত হতে পারে? বাস হচ্ছে 86। এই 86 বছর বয়সে আবুল হোসেন, যিনি পাড়ি জমিয়েছেন পদ্মা সেতু, যমুনা সেতু এবং সিরাজগঞ্জ যে মসজিদ, সেই মসজিদে উনি বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন। এই বয়সী যে সে এত প্রতিভা অর্জন করেছেন, এটা আল্লাহর শুকরিয়া। তো যাই হোক, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনলাম, ভালো লাগলো। আশা করি আমরা তার কাছ থেকে আরও ভালো ভালো কথা শুনবো। তো এই বৃষ্টির দিনে আমরা আসলেই তাকে পেয়ে গেছিলাম বলে আজকে তাকে সামনে পেয়েছি, তার মুখে আমরা কিছু কথা শুনেছি। তো আল্লাহ আমাদেরকে, এখন জামাল হোসেন উনি কিছু কথা বলবেন, তো আমরা তার কিছু কথা শুনবো। আমি সেই মাথালালা, যার মাথার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চালু হয়ে গেছে। আমি সেই মাথালালা, বৃষ্টির জন্যই এখন মাথার জল তৈরি করতে পারছি, অনেক লোক আসতেছে মাথালির জন্যই। যাই হোক, মাথালির তাদের উপকার হয়। এখন মাথার তৈরি করার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আলহামদুলিল্লাহ, এই বৃষ্টির ভিতর কথা শুনে আসলে দুষ্কার হয়ে পড়েছে। তো উনি যে কথা বলছিলেন জামাল হোসেন, উনি তৈরি করেন মাথাল, এবং এই মাথালগুলো এত সুন্দর করে তৈরি করেন যে যে কেউ দেখলেই পছন্দ হবে। আশা করি আপনারা সকলেই তার কাছ থেকে মাথাল কিনবেন, এবং সারা বাংলাদেশের সব প্রান্তে উনি এই মাথাল তৈরি করে সেল করে থাকেন। তো আমরা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নাম্বার দিয়ে দেবো। প্রয়োজনে আপনি যদি কুরিয়ারও দিতে হয় তাহলে আমরা কুরিয়ার আপনাকে সেল করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং যিনি মাথাল বানিয়ে থাকেন ওনার বাড়ি 18 কাদা মৌলভীবাজার, মাগুরা। এই মাগুরারই সন্তান তিনি। দীর্ঘদিন যাবৎ উনি নিজেই তৈরি করে আসছেন। আশা করি আপনারা তার কাছ থেকে মাথাল কিনবেন। তো আজকে এই দুজনকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।